আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল দ্য ওপেন ফোরামে। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। দ্বিতীয়ত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। তৃতীয়ত, স্থানীয় সরকার নির্বাচন। চতুর্থত, আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রোগ্রাম আর বদলে যাওয়া জনমত। বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্যদিকে নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান। আর এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট মিছিল নিয়ে নতুন আলোচনা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আবার বহুদলীয় প্রতিযোগিতার দিকে এগোচ্ছে, নাকি আমরা আরও গভীর রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছি? আজকে এই বিষয়ের বিভিন্ন তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং জনমতের আলোকে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন তিনি দেশে ফিরে আসতে চান এবং আদালতের মুখোমুখি হতে চান। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি একটি সাহসিক রাজনৈতিক ঘোষণা, আবার কেউ কেউ মনে করছেন এটি কৌশলগত রাজনৈতিক অবস্থান। তবে একটা কথা স্পষ্ট, সেটি হলো এই ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগ আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি দল নয়, বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তর সংগঠনগুলির মধ্যে আওয়ামী লীগ একটি সংগঠন। অবশ্য এই সংগঠনের একটি ইতিহাস আছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনটি নেতৃত্ব দিয়েছিল। তাই দলটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই জাতীয় পর্যায়ে গুরুত্ব পাবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সমর্থকদের মধ্যে নতুন মনোবল তৈরি করতে পারে। আবার একটি অংশ মনে করছেন তাদের যারা আওয়ামী লীগের বিরোধী শক্তিগুলি, তারা শেখ হাসিনার এই দেশে আসার বিষয়টিকে নানাভাবে পর্যবেক্ষণ করছেন এবং সতর্কতার সঙ্গে এটিকে আলোচনার বিষয় হিসাবে ধরে নিয়েছেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান। নির্বাচন কমিশন মনে করছেন আইনগত যোগ্যতা পূরণ করলে ব্যক্তি পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করা যেতে পারে। এটি অনেকের কাছে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির ইতিবাচক বার্তা হিসাবে দেখা হচ্ছে, কারণ গণতন্ত্রের শক্তি শেষ পর্যন্ত অংশগ্রহণের মধ্যেই নিহিত। যত বেশি মানুষ শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নেয়, তত বেশি রাজনৈতিক বৈধতা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাবনা,
বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকার বিভিন্ন এলাকায়, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা সিটিতেও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এই মিছিলগুলি ক্রমেই বড় হচ্ছে এবং ঘন ঘন মিছিলগুলি হচ্ছে। এই কর্মসূচিকে কেউ কেউ দেখছেন সংগঠনের উপস্থিতি জানানোর প্রচেষ্টা হিসাবে, আবার কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোয় বাস্তবের চেয়ে বড় করে দেখা হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মিছিলের আকার নয়, বরং রাজনৈতিক বার্তা। কারণ কোনো দল যখন সংকটের মধ্যেও মাঠে উপস্থিতি দেখাতে পারে, তখন তা রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করবেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জনমত। জনমত কি বদলাচ্ছে? সত্যি বলতে কি, নির্ভরযোগ্য নির্বাচনী তথ্য ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে আলোচনা এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক তৎপরতা দেখে অনেকে বিশ্লেষণ করছেন, জনগণের একটি অংশ অতীত ও বর্তমান এই দুই সময়কেই মূল্যায়ন করছে। কেউ বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতকে তুলনা করছেন, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশের রাজনীতি এখনো একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিরোধী শক্তিগুলি যেমন জামাত, বিএনপি ও নতুন রাজনৈতিক শক্তিগুলি বিভিন্ন অবস্থান নিচ্ছেন। এবার আসি আওয়ামী লীগ বিরোধী যে সংগঠনগুলি, বিএনপি, জামাত এবং নতুন রাজনৈতিক শক্তিগুলি কি অবস্থান নিচ্ছে। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা পর বিএনপি, জামাত ও নতুন রাজনৈতিক শক্তিগুলো সক্রিয়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরছে। তাদের বক্তব্যে আইন, বিচার ও রাজনৈতিক জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি শুধু একটি দলের উপর নির্ভর করছে না। বিভিন্ন রাজনৈতিক শক্তির পারস্পরিক প্রতিযোগিতা, জনগণের প্রত্যাশা এবং নির্বাচনী পরিবেশ সবকিছু মিলেই ভবিষ্যৎ নির্ধারণ করবে সামনে কি হতে যাচ্ছে। আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে চাই প্রিয় দর্শক। প্রথমত, রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক পুনর্গঠন, আর দ্বিতীয়ত স্থানীয় পর্যায়ে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা, তৃতীয়ত নির্বাচন ও অংশগ্রহণ নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক, চতুর্থত তরুণ ভোটারদের মন জয় করা। কারণ আগামীতে রাজনীতিতে তরুণদের একটা অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ কি এমন রাজনৈতিক পরিবেশের দিকে এগোচ্ছে যেখানে ভিন্ন মত থাকলেও সবাই শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতা করতে পারবে? গণতন্ত্রের প্রকৃত শক্তি কিন্তু এখানেই। জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, রাজপথ নয়। ব্যালট বাক্স হবে চূড়ান্ত বিচারক। আইনের শাসন বজায় থাকবে, আবার রাজনৈতিক অংশগ্রহণের সুযোগও নিশ্চিত হতে হবে। তাই সব মিলিয়ে বলতেই পারি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা এবং বিভিন্ন জেলায়
আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মসূচি, এই তিনটি বিষয় মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আগ্রহ তৈরি হয়েছে। এটি কি আওয়ামী লীগের পুনরুত্থানের সূচনা, নাকি এটি শুধু একটি পরিবর্তনশীল রাজনৈতিক সময়ের সাময়িক প্রতিচ্ছবি? এর উত্তর হয়তো জানা আছে, হয়তো জানা নেই। আমি প্রশ্ন রেখে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখনো স্থির নয়, এটি পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে, আর সেই পরিবর্তনের শেষ কথা বলবে জনগণই। বাংলাদেশ কি আবার একটি অংশগ্রহণমূলক বহুদলীয় রাজনৈতিক পরিবেশের দিকে এগোচ্ছে, নাকি সামনে আরো তীব্র রাজনৈতিক প্রতিযোগিতার অপেক্ষা করছে? সেটাই বর্তমান প্রেক্ষাপটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।